পাকা তালের সিজনে আমরা বেশিরভাগই কিন্তু তালের বড়াটাই বানিয়ে থাকি। তবে একদিন তালের বড়া বাদ দিয়ে তালের বড়াটাকে ঠিক এরকম ভাবে বানিয়ে দেখুন। বলতে গেলে এটা তালের গোকুল পিঠে। একদম পুর ভরা নরম তুলতুলে রসালো একটা পিঠে। বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পাকা তাল দিয়ে একদম দুর্দান্ত নতুন স্বাদের একটা পিঠের রেসিপি শেয়ার করব। বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক পছন্দ হবে। সবার প্রথমে গ্যাস ধরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে এক মালা কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের বাটি ধুয়ে সামান্য একটু জল। নারকেল আর গুড়ে একটা পুর তৈরি করে নেব। বেশ সুন্দরভাবে দেখুন এখানে গুড়টা নারকেলের সাথে মিশে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো বাটি নিয়ে নিয়েছি। এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা। হাফ বাটি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। সামান্য লবণ। এক বাটি দিয়ে দিচ্ছি তালের কাঁধ। তালের কাপটা কিন্তু জাল দেওয়া নেই, কাঁচাই রয়েছে। এবারে উপর থেকে অল্প অল্প দুধ মিশিয়ে একদম না অনেক বেশি পাতলা হবে না অনেক বেশি ঘন হবে, এরকম একটা মিশ্রণ বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ মিশিয়ে সুন্দর দেখুন এরকম টাইপের একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবারে মিশ্রণটা একটু সাইডে সরিয়ে রাখছি। নারকেলের পুরটা যে আমি বানিয়ে রেখেছিলাম, নারকেলের পুরটা কিন্তু সুন্দর একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। এই দেখুন ঠিক এরকম করে নিচ্ছি। তো মোটামুটি বাকিগুলো ঠিক আমি এরকম একটুখানি গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি। তো এই দেখুন ঠিক এরকম করে সবগুলো রেডি করে নিয়েছি। তো এই দুটো আমার রেডি হয়ে গেছে। এবার এইগুলো আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু চিনির রস তৈরি করে নিতে হবে। কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি আর হাফ বাটি জল। দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে পাতলা করে একটু রস বানিয়ে নেব। তো বেশ সুন্দরভাবে দেখুন এখানে চিনি গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। এর থেকে বেশি আর জাল দেব না, একটু পাতলা করে রসটা বানাতে হবে। এবারে আঁচ বন্ধ করে সাইডে সরিয়ে রাখছি। এদিকে কড়াইয়ে একটু তেল নিয়ে নিচ্ছি। একটা পুর নিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণের মধ্যে নিয়ে নিলাম। দেখুন সুন্দর করে কোট করে নিয়েছি। এবারে তেলে ছেড়ে দেব। বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব।
তো এই দেখুন বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি। তেল থেকে তুলে সরাসরি আমি রসের মধ্যে ভিজিয়ে নেব। তো মোটামুটি বাকিগুলো ঠিক আমি এরকম ভাবে ভেজে নেব। প্রথমে এগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো বড়ার মতন করে ভেজে ভেজে রসের মধ্যে ভিজিয়ে নেব। সুন্দরভাবে সবগুলো ভেজে বড়ার আকারে রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি। অনেকক্ষণ সময় ধরে রসের মধ্যে ভেজাতে হবে না, দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করলে এগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠেগুলো বানানো হয়ে যায়। এবারে এক্সট্রা রস থেকে তুলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পিঠেগুলো শুধুমাত্র ভেজেও খেতে পারেন, আর তাছাড়া এইভাবে রসে ভিজিয়েও একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতেও কি দারুণ দেখাচ্ছে। আমরা এই পিঠেটাকে তালের গোকুল পিঠে বলে থাকি। খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।